দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে। হায়দ্রাবাদ থেকে একজোড়া সাদা বাঘ এসেছে, আনা হয়েছে একজোড়া সোনালী শিয়ালও। একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালী শিয়াল দার্জিলিং চিড়িয়াখানার নতুন অতিথি। আবাসে রাজ্যের উপর দায় চাপালেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির জন্যই টাকা আটকে রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। দুর্নীতি শুধরালেই আবাসের টাকার ব্যবস্থার আশ্বাস। পাল্টা শুভেন্দুকে নিশানা পঞ্চায়েত মন্ত্রীর। আবাসে রাজ্যের উপরে দায় চাপিয়েছেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির জন্যই আবাসের টাকা আটকে রয়েছে বলে দাবি করেছেন তিনি। দুর্নীতি যদি শুধরে যায় তাহলে আবাসের টাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস তার। পাল্টা শুভেন্দুকে নিশানা পঞ্চায়েত মন্ত্রীর। এখন অবধি প্রায় 47 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে, যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেননি। 82 লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ। কে পেয়েছে শৌচালয় কেউ জানে না। আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলা বঞ্চিত নয়, বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে। আমরা তো চাই সমাধান, এবং সমাধান যুক্তিপূর্ণভাবে। দয়া ভিক্ষা করতে যায়নি যে অন্যায় হয়েছে মাফ করে দাও। আমাদের কাছে তথ্য আছে, যা প্রমাণ আছে, যেমন আজকে আমি এইখানে বিধানসভায় মাননীয় সদস্যদের সামনে আমি পেশ করলাম। ঠিক এইভাবেই ভারত সরকারকে সব কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে সমস্যাটা কোথায়? 21-এর স্বপ্নভঙ্গ, পেটে লাথি মারো পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের। এক দুটো নয়, প্রায় 60টি হাতির দল ঢুকে পড়ে ঝাড়গ্রামের কেশিয়ারির নেপুর জঙ্গলে। দীর্ঘক্ষণ চেষ্টার পর বন দফতরের কর্মীরা হাতির দলটিকে সাহেবেতা থেকে সাকরাইলের জঙ্গলের দিকে পাঠানোর ব্যবস্থা করে। 60খানা হাতির দল ঢুকে পড়ে ঝাড়গ্রামের কেশিয়ারির নেপুর জঙ্গলে। সাকরাইলের জঙ্গলে হাতির দল পাঠানোর উদ্যোগ বনকর্মীদের। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, অবশেষে এই 60টি হাতির দলকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে? দেখো, বন দপ্তর ঘটনাস্থলে খবর পেয়েই সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে হাতিটিকে সরায়, কিন্তু রাতেই আবার হাতি সেই এলাকায় ফিরে আসে এবং গ্রামেরই আশেপাশে এই দুটি হাতি রয়েছে এবং বর্তমানে সেই হাতিগুলোর উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু মানুষের বক্তব্য, যেভাবে হাতির দল আসছে এবং গতকাল আবার নতুন করে একদল হাতি আবার ঢুকেছে, সেই জায়গা থেকে আতঙ্কের মধ্যে রয়েছে গোটা এলাকার মানুষজন। এর মধ্যে বন দপ্তর সেই হাতিগুলোর উপর বিশেষ নজরদারি রাখছেন এবং গ্রামেও মানুষ সেই হাতির জন্য নিজেরাই সতর্ক থাকছেন এবং নজরদারিও তারাও করছেন। ধন্যবাদ রাজু।